হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলায় হাজব্যান্ডের অফিস যাওয়ার জন্য রান্নাবান্না করে একবারে চলে এসেছি ডক্টরের কাছে। দেখেই বুঝতেই পারছো এসেছি এখন হেলথ ওয়ার্ল্ডে। তো একটা রুটিন চেক আপ আমি করাই, যেহেতু আমার থাইরয়েড আছে 6 মাস পর পর করাই। তো এবার সেটা 8 মাস হয়ে গেছে। আর দেখছিলাম যে শরীরটা সত্যি খুব ক্লান্তি লাগছিল, আর তার সঙ্গে একটা কেমনই আনইজি ফিল হচ্ছিলো। সকালবেলা উঠেও ঘুম পাচ্ছিল। তো এইসব প্রবলেমগুলো হচ্ছিল। সঙ্গে সঙ্গে টেস্ট করিয়ে দেখলাম থাইরয়েডটা একটু বেড়েছে, আর তার সঙ্গে আবার কোলেস্টেরল ধরা পড়েছে। তো যাই হোক, চলে এসেছি ওই জন্য ডক্টরের কাছে। আমি আর আমার সাথে এসেছি আমার দিদি জামাইবু। তো ডক্টরের কাছে এসেছিলাম। তো ডক্টর যা বললো দেখে যে থাইরয়েডটা একটু পাওয়ারটা বাড়িয়ে দিল, আর কোলেস্টেরলের জন্য এবার ওষুধ দিল। কেননা আগের বার আমার একদম বর্ডার লাইনে ছিল, ওষুধ দেয়নি। তো এবারের জন্য ওষুধ দিল, আর কিছু কিছু খাবার দাবার কন্ট্রোল করতে বলল। আসলে বয়সটা এমন যে বয়সে সত্যি কথা খাওয়ারই সময়, যাকেই বলছে সেই বলছে যে এই বয়স খাবি না তো কখন খাবি। তো কিন্তু কী আর করা যাবে, তবু কিছুটা কন্ট্রোল তো করতেই হবে। তো দেখো, খাবার দেখলে তো খাবার খেতে ইচ্ছে হয়। আর এখানে এলে আমার খুব ভালো লাগে চিকেন স্যান্ডউইচ খেতে। তো এখানে এলাম, আর চিকেন স্যান্ডউইচ খাবো না সেটাও একটু কেমন লাগছিল। তার জন্য তোমার নিয়েই নিলাম চিকেন স্যান্ডউইচ। তো এই দেখো, নিয়ে নিচ্ছে আমার সে ফেভারিট চিকেন স্যান্ডউইচ। আর আজকে কিন্তু বাড়িতে রান্না হয়নি, মানে না দিদির বাড়িতে না আমার বাড়িতে। কারণ ভেবেছিলাম যে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু এবার কিন্তু তুলনামূলক বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, 11:30টার মধ্যে হয়ে গেছে। তো ওই জন্য বাড়িতে এলাম, হাতটা ধুয়ে এই দেখো স্যান্ডউইচ নামানো আছে। আর সবগুলো কিন্তু আমি খাবো না, তাহলে আমাকে কোলেস্টেরল দেখতে হবে না। এটা আমার আছে, বড় বেটু ছোটো বেটু দুজনেরই আছে। ছোটো বেটু আবার এইসব জিনিস খুব একটা পছন্দ করে না, তবুও দিদি বললো যে না, ওর যদি ভালো লাগে খেতে তো খাবে। তো যাই হোক, এখন আমার খুব খিদে পেয়েছিল, এখন প্রায় 11:15 বাজছে। আর এদিকে আমার জামাইবু চলে গেল রিওকে নিতে স্কুল থেকে। তো এরপর আমরা যাব এবার বড় বেটুকে নিতে, তার কারণ ওর ছুটি হচ্ছে 1:20-তে। তো ছোটো বেটু বাড়িতে আসার পর ও তো কিছুতে স্নান টান করলো না। যাই হোক, ওকে এই দেখো মুড অফ। তার কারণ হচ্ছে ওর পছন্দের জামাটা আমি ওকে পরতে দিইনি, আর ও স্নান করেনি বলেই আমি পরতে দিইনি ওর পছন্দের জামাটা। একটা খুবই নর্মাল জামা পরিয়ে দিয়েছি, ওই জন্য একটু রাগ হয়ে গেছে। আর এখন বড় বেটুকে আনতে যাচ্ছি। তো এই যে বৃষ্টির দিনগুলোতে বেশ ভালো লাগে, দু বোনে গল্প করতে করতে যাচ্ছি বেটুকে আনতে, বড় বেটুকে আনতে। তো বড় বেটুকে নিয়ে চলে এসেছি আমরা একদম খাবার জায়গায়। তো আজকে একটু সিম্পলি খাবো, কারণ আজই ডাক্তার দেখালাম। আর আজই যদি প্রচুর তেল মশলা দেওয়া জিনিস খায় তাহলে বেশ মুশকিলই আছে। আর চেষ্টা করবো, যেমন বলছিলাম, যে কন্ট্রোল করতে, কিন্তু কন্ট্রোল কতটা কি করতে পারবো জানি না। তো যাই হোক, দেখো খাওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখন একটু আবার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, মানে খুব থকে আছি মনে হচ্ছে। অথচ দেখো সকাল থেকে তো কোনো কাজই করিনি সেভাবে, কিন্তু এইটাই হচ্ছে। থাইরয়েড এই জিনিসটা হয়, ডাক্তারবাবু বললো যে এটা হয়, একটু ল্যাথার্জি ভাব লাগে। তো আমার এই প্রবলেমটা আমার এখন ভীষণ হচ্ছে বলেই যাওয়া। তো দেখলাম বেড়েও যে থাইরয়েডটা, ওই জন্যই হয়তো এরকম হচ্ছে। আর দেখো আবার বৃষ্টিটা করে, মানে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, আবার মেঘ করেছে। আমি স্নান করে নিয়েছি, দিদি শুয়ে পড়েছে, রিও স্নান করে দাদার সাথে খেলছে। তো ওদের দুটোতে কিন্তু খুব ভাব। 10 বছরের ডিফারেন্স, কিন্তু কে বলবে যে 10 বছরের ডিফারেন্স। মনে হয় রিওই যেন ও দাদার দাদা, এমন করে ঘাড়ে পিঠে চেপে, প্রচণ্ডই বিরক্ত করে। তো চলো, তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আমি ল্যাদ খেয়ে খেয়ে ছেলেকে পড়াচ্ছি। তো ছেলের পরীক্ষা শেষ হয়েছে আজকে, আর একটু বললাম যে পড়ে নাও, কারণ এখন 2 দিন আবার পড়া হবে না ওর, বাইরে গেলে তো পড়া হয় না। আর শনি রবিবারটা ওর প্রায় ব্রেকই বলতে পারো। তো একটু আধ ঘন্টার মতো ওকে বললাম যে একটু লেখো। তো যাই হোক, লিখতে রাজি হলো। যখনই বললাম একটু লিখতে হবে, তখন বললো ঠিক আছে তাহলে লিখে নিচ্ছি। তো তারপর আমরা যাব এখন আমার শ্বশুরবাড়ি।
যেহেতু শনি রবিবার, নিরুকে জামাইবাবু বললো, মানে ওর বিদ্যুৎদা বললো যে তোমাকে আবার আসতে হবে না, বৃষ্টি পড়ছে, আমি তাহলে ওদেরকে দিয়ে আসছি। তো দিদি জামাইবাবুকে বললাম যে দিদির ছেলে মানে বড় বিট্টু সবাই মিলে চলো, রাতে খাওয়া দাওয়া করে তোমরা চলে আসবে, আর আমাকে নামিয়েও দিয়ে আসবে, দুটোই হবে, অনেক দিন যাওয়া হয়নি। আর এখন যেটা হয়েছে, এখন বাপের বাড়ি যাওয়াটা আমার কমে গেছে, তার কারণ প্রায় প্রত্যেক সপ্তাহে রানীগঞ্জেই যাই শনি রবিবার। খান্দ্রা যাওয়াটা অনেকটাই কমে গেছে, আর গেলেও হয়তো একদিনের জন্য, তারপর আবার ওখান থেকে রানীগঞ্জ আসতে হয়। তো রিওর এবার ইচ্ছা ছিল খান্দ্রা যাওয়ার, কিন্তু হলো না। যাই হোক, পরের সপ্তাহে দেখব, চেষ্টা করব পরের সপ্তাহে খান্দ্রা যাওয়ার। তো আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সবসময় চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, তোমাদেরকে সময় দেওয়ার। আমি হয়তো বড় কমেন্ট করতে পারি না, কিন্তু সবার পরিবারেই যাই সময় করে। তো সবাই আমার পরিবারে এসো, টাটা।